তিনি আমাদের এক্সিবিশনের তিনি আমাদের এক্সিবিশনের উদ্বোধন করলেন। সম্মানিত শ্রী সৌরভ রায় মহাশয়, সাংসদ দমদম লোকসভা, তিনি উদ্বোধন করলেন আমাদের এক্সিবিশন। এই ভিডিও দেশপ্রিয় বিদ্যালয়গুলির লোকে আয়োজিত এক্সিবিশনের উদ্বোধন করেন মাননীয় সৌরভ রায় মহাশয়। সম্মানীয় শ্রী সৌরভ রায় মহাশয়, মাননীয় সাংসদ দমদম লোকসভা, করছেন মাননীয় সাংসদ শ্রী সৌরভ রায় পবিত্র সঙ্গে আছেন মহাশয়, সকল শিক্ষক শিক্ষিকাগণ, সভাপতি, আমাদের সুপ্রিয় ছাত্র Shakespeare reception সারা বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে এই কয়েনগুলো আনা হয়। যে সায়েন্সটা একে বলে বিজনেসম্যাটিক, মাননীয় সৌরভ রায় মহাশয়। ম্যাডাম, তিনি ব্যাচ করে সংগঠিত করেছিলেন মাননীয় শ্রী সৌরভ রায় মহাশয়কে। আমাদের বিদ্যালয় উৎসব সম্পর্কে আর একটু
allocation money. বার্ষিক অনুষ্ঠান এবং প্রদর্শনীতে এসে খুব আনন্দ। আমার বন্ধু সংগঠন প্রাক্তন ছাত্রী আছেন, আর হেডমাস্টার মশাই আমার খুব পরিচিত যোগ্য তিনিও যোগাযোগ রাখেন। ছাত্রছাত্রী আমি তো আজকে শরীরটা খারাপ, আমি ওপরে যেতে পারবো না। আমি শুনলাম ওপরে আমার বিষয় ফিজিক্সের প্রদর্শনী আছে। এই ছাত্রছাত্রীদের আপনাদের আশীর্বাদ চাই। এই এক্সিবিশন না হলে যাকে বলে প্র্যাকটিক্যাল বাস্তব জ্ঞান লোকের হয় না। শুধু বই পড়লে সবটা হবে না, হাতে করে দেখাতে হবে। এবং সেটা আমি আশা করবো আগামী বছর আরও ভালো হবে। যেটুকু ত্রুটি আছে আপনারা দেখে নিন। ছাত্রছাত্রীদের আমি এসে স্কুলের একটা ভালো খবর দেখলাম যে স্কুল ইংরেজি মাধ্যমে মঞ্জুরি পেয়েছে। তার মানে আগামী বছর থেকে ইংরেজি মাধ্যমে পড়া হবে। এখন স্কুলে এটা ছাত্র সংখ্যা খুবই নৈরাশ্যজনক। আমার হেডমাস্টার মশাই বলছিলেন যে 400-র মতো ছাত্র। আমি এরকম বিশ্বপাড়া একটা স্কুলে গিয়েছেন, তারা বলল 900। তারা ইংলিশ মিডিয়াম স্কুল। আপনাদের অন্তত 800 থেকে 900 ছাত্রছাত্রী হওয়া উচিত। আপনারা সবাই চেষ্টা করবেন। শুধু কতগুলো ঘর হয়েছে আর কিছু টিচার আছে তাতে হয় না, ছাত্র কত আছে সেটাই বিচার চলছে। সেটা আপনারা এখানে শিক্ষক শিক্ষিকারা আছেন, তারা চেষ্টা করেন। আমি এই উপলক্ষে আমি একটা ছোট্ট উপহার আপনাদের দেব। আমি 10 লক্ষ টাকা এই স্কুলের উন্নয়নের জন্য মঞ্জুর করেছি। এরপর হেডমাস্টারের কাছে আসবে বা যা ফর্ম্যালিটি আপনারা করবেন, আমি আশা করি তাদের স্কুলে উন্নয়ন হবে। মেজের সব রং চটে গেছে, এগুলো ভালো দেখায় না। আপনারা এটা করুন। ছাত্র সংখ্যা যদি বাড়ে আমি পরে আসবো। অনেক অনেক ধন্যবাদ। বয়সটা তো কম নয়, এখন প্রায় 80 দোরগোড়ায় পৌঁছেছেন স্যার। দীর্ঘদিনের সংসদীয় জীবন। আমার তখন জন্ম হয়নি, আমার জন্ম 1977 সালে। আমার যতদূর মনে পড়ে স্যার মনে হয় 1977 সালে মন্ত্রিসভায় যোগদান করেছেন, রাজ্য মন্ত্রিসভায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তার পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী হয়েছে। তারপর দীর্ঘদিনের চতুর্থবারের জন্য তিনি সাংসদ। শুধু মানে তার রাজনৈতিক পরিচয় বা সংসদীয় রাজনীতিতে এতদিনের একটা সুদীর্ঘ ঐতিহ্যের সঙ্গে গর্বের সঙ্গে তার পদার্পণ নয়, সারা বিশ্বে কিন্তু যখনই ভারতবর্ষের কোনো পার্লামেন্টারি কমিটি যখন সারা বিশ্বে যখন প্রতিনিধি পাঠান, তখন কিন্তু স্যারকে কিন্তু বরাবর তিনি গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে প্রতিনিধিত্ব করেছেন দেশের হয়ে। সুতরাং সারা আমরা যেটা ভাবি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের কাছে স্যার অধ্যাপক শ্রী সৌগত রায় কিন্তু একটা সুনামের সঙ্গে তার কাজটা করে যাচ্ছেন এবং তার কাছ থেকে কিন্তু সারা দেশ অনেক কিছু পেয়েছে। আগামী দিনে অনেক কিছু পাবো আমরা, সেই আশা করি। আর স্যারের শুধু বললাম যেটা সংসদীয় জীবন নয় বা রাজনৈতিক জীবন নয়, তার বাইরে তিনি একজন বিশিষ্ট শিক্ষক। তিনি পড়েওছেন, তার বিষয় হচ্ছে পদার্থবিদ্যা। তিনি পড়েছেন আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এক প্রখ্যাত বিশ্ববিদ্যালয় কলেজে, মহাবিদ্যালয়ে, প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেছেন, পড়িয়েছেন আশুতোষ কলেজে দীর্ঘদিন। সুতরাং সব কিছু মিলিয়ে এত বড় একটা পূর্ণাঙ্গ একটা মানুষের যে জীবন, সেটা একটা চর্চার বিষয় হয়ে থাকবে হয়তো আগামী দিনে। আর স্যার ভালো থাকুন, আমাদের মধ্যে থাকুন, যতটুকু ওনার শরীর সয় সেইভাবে উনি চলুন।
অনেক কিছু সমাজ, অনেক কিছু পাওয়ার আছে, আমাদেরও অনেক কিছু শেখার আছে, জানার আছে। প্রত্যেককে আবারও আমি ধন্যবাদ আয়োজন করেছিলাম, যেটাকে আমরা একদম পরিভাষা অনুসারে নাম দিয়েছিলাম যে ইন্টার স্কুল কম্পিটিশন। সেখানে আমাদের দুটো বিষয় ছিল, একটা হচ্ছে অঙ্ক প্রতিযোগিতা আর একটা হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতা। এবং প্রত্যেকটা প্রতিযোগিতা মানে প্রত্যেকটা বিষয়ের দুটো গ্রুপ ছিল, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এ তে 3 থেকে 6 এবং গ্রুপ বি তে 7 থেকে 8। দুটো আলাদা আলাদা গ্রুপে আবৃত্তি এবং অঙ্ক প্রতিযোগিতা এটা হয়েছে। আমরা তাতে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে, প্রাইমারি এবং আশেপাশে বিভিন্ন মানে বিটি রোডের দুধারে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করে এবং সৌরসারে তারা যে অংশগ্রহণ করেছে তাতে যে ফলাফলটা আমাদের হাতে এসেছিল, সেই ফলাফলটা আমাদের বাইরে যারা ছিলেন তারাই বিচার নির্ধারণ করেছিলেন। তাতে আমাদের ফলাফলটা আমি ঘোষণা করছি। বিভিন্ন স্কুল থেকে যারা আগত এসেছেন, মাস্টারমশাই, দিদিমণি বা অভিভাবক সহ ছাত্রছাত্রী, তাদেরকে আমরা এই বিদ্যালয়ের 1 নম্বর ঘরে একটু ডেকে নিচ্ছি। আমাদের এটা অ্যারেঞ্জ করতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, অসুবিধা কিছু না, একটু সময়টা একটু বেশি লেগেছে। আমরা 2:30 নাগাদ আপনাদের আসতে বলেছিলাম, মাঝখানে আমাদের এমপি স্যার এসে যেহেতু আনুষ্ঠানিক উদ্বোধনটা করলেন, সেই জন্য আমরা একটুখানি সময় চেয়ে নিয়েছি। যাই হোক, আমরা এখন এই পুরস্কার প্রদান পর্বটা শুরু করছি। পুরস্কার প্রদান পর্বটা বলার জন্য আমি আমাদের সহ শিক্ষক রমেশ স্যারকে অনুরোধ করবো, উনি পুরোটা কন্ডাক্ট করবেন। পুরস্কার গ্রহণ করবেন আমাদের এখন পুরস্কার করবেন মাননীয় এই দলের মাননীয় প্রধান শিক্ষক ফার্স্ট ক্লাস 5-এ ঋষিকা মুখার্জি, বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুলের ঋষিকা মুখার্জি ফার্স্ট। স্কুলের তরফে ম্যাডাম আছেন, ম্যাডাম আছে ঋষিকা পুরস্কার দিয়েছেন। প্রধান শিক্ষক সেকেন্ড কৃতিকা কর্মকার, কৃতিকা কর্মকার করছে আমাদের প্রোগ্রামে আমাদের মাননীয় কেমন লাগছে? আমি এই স্কুলে এসে আমার এই ছোট ছোট বাচ্চাদের ডিফারেন্ট ডিপার্টমেন্টের আর্টস, সায়েন্স, কমার্সের এত সুন্দর প্রচেষ্টা, এত ওরা ইনোভেটিভ, প্লাস প্রচুর হার্ডওয়ার্ক লেগেছে, প্রচুর ওদের মানে অনেক রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে, সেটা দেখে ভীষণই ভালো লাগছে যে এই লেভেল থেকে স্কুল ওদের এত মানে ইন্টারেস্ট লেভেলটা মানে গ্রো করাতে পেরেছে। ভীষণই সুন্দর, বাচ্চাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং সেটা আগামী প্রজন্মের জন্য ভীষণই মানে ফ্রুটফুল হয়ে দাঁড়াবে। আমার নাম দেবস্মিতা দাস বিশ্বাস, আমি সিনিয়র ম্যানেজার অ্যাডমিশনস অ্যান্ড মার্কেটিং, দ্য নিউটি ইউনিভার্সিটি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।